প্রায় সকাল 10টার দিকে আমরা স্থানীয় এখানে নেতৃবৃন্দ যারা আছে, বিএনপির নেতৃবৃন্দ, পৌর বিএনপির নেতৃবৃন্দ ওপেন উনি আমাকে ফোন দিয়েছেন যে এইরকম একটা আটক হয়েছে সার। এটা সারটা খুচরাভাবে যত্রতত্রভাবে এই ভ্যান দিয়ে নিয়ে যাচ্ছে। এটা আসলে আইনগত কিনা আমি বললাম না, এই ধরনের কোনো আইন নাই। আপনারা এখানে যারা আছেন, আপনার সাথে যারা জনগণ আছে, এটা আপনারা আটক করে আমি পুলিশ পাঠাচ্ছি। তারপর পুলিশ এসে এবং আমার কৃষি সম্প্রসারণ অফিসার আসলো, ঘটনার সত্যতা পেল। আমি তাৎক্ষণিকভাবে ছুটে এলাম, এসে দেখলাম যে আমাদের সত্যিকার অর্থে এখানে আইন লঙ্ঘন করে উনি একজন বিসিআইসি ডিলার সত্ত্বেও উনি কিন্তু আমাদের যে বরাদ্দের বাইরে আরেক জায়গা থেকে, লালমনিরহাট থেকে উনি এটা কোনো ধরনের সঠিক যে আমাদের স্লিপ থাকে, রিসিপ্ট থাকে, এটা ব্যতীতই উনি কিনে নিয়ে আসছেন। যেহেতু উনি কিনে নিয়ে আসছেন এবং ওনার স্বীকারোক্তি আমরা নিয়েছি, উনি স্বীকার করেছেন যে এটা উনি এখানে যে অবৈধভাবে শ্রীরামপুরের হওয়া সত্ত্বেও ডিলার উনি এইখানে মালামাল খুচরাভাবে বিতরণ করা শুরু করেছিলেন। এটা উনি অপরাধ স্বীকার করেছেন। অপরাধ স্বীকার করে মোবাইল কোর্ট আইন অনুযায়ী আমি ওনাকে সর্বোচ্চ যে আইন আছে ওই সংশ্লিষ্ট 30,000 টাকা জরিমানা করছি। এবং এইখানে থাকা যে সারের বস্তা প্রায় অ্যারাউন্ড 700 হবে, কিছু হয়তো চলে গেছে, এটা আমরা পরবর্তীতে গুনার পরে বলতে পারবো। সমস্ত সারের বস্তা এখানে যা আটক করা হয়েছে এটা আমাদের গোডাউনে থাকবে, উনার গোডাউনে থাকবে, আমাদের পুলিশ এবং আমাদের কৃষি অফিসারের অর্থাৎ সরকার রাষ্ট্রীয় হেফাজতে এটা থাকবে এবং রাষ্ট্রীয় দায়িত্বে শ্রীরামপুরের কৃষকদের মধ্যে এটা বিতরণ করা হবে। কৃত্রিম সংকট মানে নিরসনে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ, আমাদের সচেতন মহল, সাংবাদিকবৃন্দ, অন্যান্য যারা আমাদেরকে তথ্য উপাত্ত দিবেন, আপনারা কোথাও কোনো অভিযোগ পেলে আমাদেরকে জানাবেন, আমরা অবশ্যই আইনানুগ